এই আয়াতের মধ্যে নির্দেশ দেওয়া হচ্ছে মানব জাতির ৮০-৮৫ ভাগ মানুষ আজকে শিরক এবং কুফরিতে লিপ্ত। কত ভাগ মানুষ? ৫১০ কোটি মানব জাতি আজকে শিরক এবং কুফরিতে লিপ্ত আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ১৪৫০ বছর কোরআন নাজিল হয়ে গেছে, এখনো মানব জাতির ৮৫ ভাগের কাছে এই কোরআনের তাবলীগ হয় নাই। মূলত তাবলীগ হবে অমুসলিমদের কাছে। কাদের কাছে? জোরে বলেন কাদের কাছে? মুসলমানের কাছে তালিম, জিকির, ওয়াজ, মাহফিল। কোরআন অন্যত্র আছে ফাযাক্কির ফাইন্না যাকাতান ফাউল মুমিনিন, নাকি মুমিনিন, মানুষকে স্মরণ করাইছেন, জিকির করান, তালিম দেন, এটা কোরআনের মধ্যে আয়াত আছে। কিন্তু তাবলীগ হবে এক্সক্লুসিভলি অমুসলিমদের কাছে। কাদের কাছে? শরীয়তের পরিভাষায় তাবলীগ কাকে বলে? ইসলামের দাওয়াত অথবা কলেমার দাওয়াত বেদিনদের কাছে পৌঁছানো, অমুসলিমদের কাছে পৌঁছানোকে বলা হয় তাবলীগ। আমার দয়াল নবী মক্কার জীবনে, আপনারা জানেন মক্কার যে বাইতুল্লাহ শরীফ ছিল, কাবা ঘর, এই ঘরের মধ্যে ৩৬০টি মূর্তি ছিল। কয়টি? যারা বলেন কয়টি? আমাদের দেশে ৪-৫টা মূর্তি যে ঘর থাকে ওই ঘরকে কি বলে? মন্দির বলে। কি বলে? দুর্গা, কালী, সরস্বতী, কার্তিক, গণেশ, লক্ষ্মী, ৫-৬টা মূর্তি থাকলে ওই ঘরকে মন্দির বলে। আর যে ঘরের মধ্যে ৩৬০টা মূর্তি ছিল, এটা আরবের কত বড় মন্দির ছিল। এই ৩৬০টি মূর্তির সকাল বিকাল পূজা অর্চনা করত কারা? মুসলমানরা না মক্কার কাফের মুশরিকরা? যেটা বলেন কারা? মক্কার কাফের মুশরিকরা। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলেন, হে নবী আপনি তাবলীগ করেন মক্কার কাফের মুশরিকদের কাছে। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হে নবী আপনি তাবলীগ করেন মক্কার কাফের মুশরিকদের, যেটা আপনার প্রতি অবতীর্ণ করা হচ্ছে, যে নবুয়তের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। মানুষের ষড়যন্ত্র থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। ওই সমস্ত কাফের মুশরিক আবু লাহাব, আবু জাহেল, উতবা, সায়বা, মুগীরা, বড় বড় কাফের মুশরিক যারা আছে, যাদের কপালে হেদায়েত নাই, ওদেরকে বাদ দিয়ে মক্কা যত কুফারে মক্কা, মুশরিকিনে মক্কা আছে, আপনি অলিতে গলিতে, ঘরে ঘরে, পথে প্রান্তরে আপনি তাদের কাছে কালেমার দাওয়াত পৌঁছান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মক্কার অলিতে গলিতে দাওয়াত দিতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মক্কার কাফের মুশরিকরা, কলেমা পড়ো, বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং যদিও আমি তোমাদের ভাতিজা এবং ভাই, কিন্তু আমি আল্লাহ রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কলেমা পড়ো, তোমরা নাজাত পাবে, মুক্তি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখা গেল আমার নবী মক্কা শরীফে কাফের মুশরিকদের কাছে তাবলীগ করেছে। কাদের কাছে? জোরে বলেন কাদের কাছে? আমার নবী যখন মদিনায় গেলেন, সেখানে কোনো কাফের মুশরিক বাস করতো না। এখানে মদিনা ছিল জুইশ এবং খ্রিস্টান কমিউনিটি, ইহুদি এবং খ্রিস্টানরা বাস করতো মদিনায়। কোথায়? মদিনায়। আল্লাহ বলেন, হে নবী মূসা আলাইহিস সালাম নবুয়তের দিক দিয়ে আপনার ভাই, তার উম্মতরা ইহুদি। ঈসা আলাইহিস সালাম নবুয়তের দিক দিয়ে আপনার ভাই, তার উম্মতরা খ্রিস্টান। এদেরকে ডেকে ডেকে মদিনায় এদের কাছে আপনি কলেমার দাওয়াত পৌঁছান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, কুল, হে নবী আপনি বলেন তাদেরকে, ইয়া আহলাল কিতাব, হে মদিনার আহলে কিতাবরা, তাআলাউ তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। আসো আসো আসো, একটা কথার মধ্যে আমরা ঐক্যমত্য হই। সেই কথা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে রব অথবা মাবুদ হিসেবে আমরা কবুল করব না। ফাইন তাওয়াল্লাউ, যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, ফাকুল শাদু বিআন্না মুসলিমুন, সুতরাং তোমরা সাক্ষী দিয়ে দাও আমরা মুসলমান, আমরা আত্মসমর্পণকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। Allah will call, or prophet, you tell them, call ya ahlal kitab, or prophet, you tell them, O people of the books, meaning, O Jews and the Christians, ta'ala, come to the common terms that between us and you. Allah na'budu illallah, we worship none but Allah. Wala nushrika bihi shay'an, we associate no partners with him. Wala yattakhidha ba'duna ba'dan arbaban min dunillah, and we do not take from among ourselves lords and patrons other than Allah. Fa'in tawallaw, but if they turn back, faqul shahadu bi anna muslimun, at least you tell them, we are Muslims, we have submitted our will to the will of our Lord. জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলে আমার নবী মক্কা শরীফে কাফের মুশরিকদের কাছে কালেমার দাওয়াত দিয়েছে। কোরআন বলে আমার নবী মদিনা শরীফে ইহুদি খ্রিস্টানদেরকে ডেকে ডেকে তাদের কাছে কালেমার দাওয়াত পড়াইছে। আমাদের রাসূলুল্লাহর হায়াতে তাইয়্যিবায় 11টা অমুসলিম রাষ্ট্রপ্রধানের কাছে, গোত্র প্রধানের কাছে কালেমার দাওয়াত দিয়ে দল প্রেরণ করেছে। কয়টা?
11টা। তার মধ্যে কয়েকজনের নাম আমি বলি। আবিসিনিয়ার খ্রিস্টান রাজা নাজ্জাশির কাছে, ইয়ামেনের খ্রিস্টান রাজা তুব্বার কাছে, মিশরের খ্রিস্টান রাজা মুকাউকিসের কাছে, ইস্তাম্বুলের খ্রিস্টান রাজা হিরাকুলাসের কাছে এবং ইরানের অগ্নি উপাসক রাজা কিসরার কাছে। আমার নবীর জীবনে, দয়াল নবীর জীবনে কোন কলেমা পড়া মুসলমানের কাছে কলেমার দাওয়াত নিয়ে গেছে এই রেকর্ড কোরআন হাদিসে বা তাবারির মধ্যে তারিখে তাবারি আল বেদায়েরা এই কথা কোথাও ঐতিহাসিকভাবে কোথাও প্রমাণিত হয় না যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম কোন কলেমা পড়া মুসলমানের কাছে নতুন করে কলেমা নিয়ে গেছে, নিছে নাকি? তাহলে বুঝা গেল রাসূলুল্লাহ তাবলীগ বন্ধ। বর্তমানে যেটা চলছে এটা তালিম, এটা তাবলীগ নয়। তাবলীগ করতে হলে অমুসলিমদের কাছে যেতে হবে, রামকৃষ্ণ মিশনে যাইতে হবে, গির্জায় যাইতে হবে, মন্দিরে যাইতে হবে, প্যাগোডায় যাইতে হবে, গুরুদ্বারায় যাইতে হবে, অমুসলিমদের ধারে ধারে যাইতে হবে।